হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গামা। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো তোমাদের আগের দিন যে একমাত্রিক গতির অধ্যায়ের গাণিতিক উদাহরণগুলো করাচ্ছিলাম, সেখানে আমরা উদাহরণ 14 পর্যন্ত সলভ করেছিলাম। আর আজকে আমরা উদাহরণ 15 থেকে করব, 15 থেকে 21 অবধি। যাদের পুরনো বই তাদের ক্ষেত্রে এই পেজ নাম্বারটা মিলবে। দেখো 53, 54 এই পেজগুলো আমরা করেছিলাম। আজকে 55, 56 পেজের অঙ্কগুলো করব, অর্থাৎ উদাহরণ 15 থেকে 21 অবধি। আর যাদের নতুন বই তাদের কিন্তু উদাহরণ এত অবধি দেওয়া নেই, তাদের উদাহরণ 12 অবধি দেওয়া আছে। হ্যাঁ, তো এক্সট্রা উদাহরণ তোমাদের দেখলেও আশা করি কোনো ক্ষতি হবে না। তো এই চ্যানেলে যারা এখন নতুন তাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের ক্লাস 11 ফিজিক্সের সমস্ত থিওরি প্লাস যে সমস্ত প্রবলেমগুলো আছে এবং তোমাদের যখন প্রশ্নবিচিত্রা বেরাবে সেই সমস্ত প্রবলেমগুলো সবই এই চ্যানেলে সলভ করা হবে। তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে তোমাদের সুবিধার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আর বেশি কথা না বলে আমাদের এখন ভিডিওটা শুরু করা যাক। তো দেখো উদাহরণ 15, পেজ নাম্বার হচ্ছে 54। মানে যাদের পুরনো বই অর্থাৎ 2016-17 সালের বই তারা এই পেজ নাম্বারের সঙ্গে তাদের মিলবে। আর নতুন বইগুলো পেজ নাম্বারটা মিলবে না, নতুন বই প্রবলেম অনেকটাই উদাহরণ কম দেওয়া আছে। তো 15 উদাহরণটা কি বলেছে দেখো, একটি কণা সরল রেখা বরাবর a v⁴n+1 মন্দন নিয়ে চলে। এখানে v হলো t সময়ের বেগ এবং a একটি ধনাত্মক ধ্রুবক। তাহলে t সমান 0 সময়ে কণার বেগ u হলে দেখাও যে a t সমান 1/n, কি প্রমাণটা করতে বলেছে দেখো, a t সমান 1/n of 1/v⁴n minus 1/u⁴n। এই প্রমাণটা করে দেখাতে বলেছে। তাহলে দেখো ইকুয়েশনটা কি দেওয়া আছে না, মন্দনটা দেওয়া আছে a v⁴n+1, a v⁴n+1, এটা হচ্ছে মন্দন। অর্থাৎ মন্দনকে আমরা কি দিয়ে লিখি, এখানে যখন a একটা টার্ম লিখেছি আমরা এক্সেলারেশন সেটাকে মন্দন ভাবে লিখি, মন্দন বা ত্বরণ সেটা এক্সেলারেশন, ওই জন্য a লিখি। কিন্তু যেহেতু এখানে a আছে সেই জন্য আমরা মন্দনটাকে উল্লেখ করছি আলফা দিয়ে। ঠিক আছে, আলফা সমান মাইনাস a v⁴n+1, এটা তোমাদের প্রবলেমে দেওয়া আছে। এবার দেখো ত্বরণ বা মন্দন যাই হোক সেটা মানে আমরা কি জানি না, dv/dt। আগে তোমাদের ভিডিওতে সেগুলা বলেছিলাম যে ত্বরণ মানে হচ্ছে dv/dt বা মন্দন মানে dv/dt, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে সেটা সমান আমরা কত পাবো না, মাইনাস a v⁴n+1। এবার কি করছি না, বা ইমপ্লাইজ যাই দাও না কেন, dv, এখানে যেহেতু dv আছে v⁴n+1টাকে এখানে আনতে হবে। তাহলে dv/v⁴n+1 সমান মাইনাস a dt ইমপ্লাইজ, এটা এবারে আমরা কি করবো না, ইন্টিগ্রেশন করবো। তাহলে লিখবো ভাষাটা যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই। এই ভাষাটা লেখার পর তোমরা করবে যে ইন্টিগ্রেশন dv ডিভাইডেড বাই v⁴n+1 সমান মাইনাস a, এটা যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক তাহলে এটা ওই জন্য ইন্টিগ্রেশনের বাইরে রয়ে গেল, ইন্টিগ্রেশন dt প্লাস c। যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন একটা সমাকল ধ্রুবক c বসাতে হয়, সেটা আগেই বলেছিলাম তোমাদের। তাহলে ব্র্যাকেটে লিখে দাও যেখানে c সমান সমাকল ধ্রুবক। এবার দেখো এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো বা ইন্টিগ্রেশন v⁴n+1 টাকে উপরে নিয়ে গেলে কি হবে না, v⁻n+1 আর এটা dv থাকলো সমান মাইনাস a dt করলে কত হবে t প্লাস c। বা v⁻n+1 আছে, তাহলে ইন্টিগ্রেশনের সময় কি হয়, এখানে 1 যোগ হয় আর সেখানে যেটা পাবো পাওয়ারটা সেটা আবার নিচে ভাগ হবে। মানে ব্যাপারটা এরকম হচ্ছে দেখো, v⁻, এটা কত আছে -n, মাইনাসে প্লাসে -1, এটা আছে অলরেডি, এর সঙ্গে আবার 1 যোগ হবে ইন্টিগ্রেশনের নিয়মটা, তাহলে +1 যোগ হলো, ডিভাইডেড বাই এটা করলে কত পাচ্ছি দেখো 1 কেটে আছে, কেবলমাত্র আমরা -n পাচ্ছি উপরে, সেটা নিচে ভাগ হবে, তাহলে -n বোঝা গেল, সমান -at + c। তাহলে বা দেখো এখানে মাইনাস কমন যাচ্ছে আর উপরে তাহলে কত পাচ্ছি যে v⁻n, v⁻n মানে আমরা কি লিখতে পারি 1/v⁴n, এই দুটো কেটে গেল, তাহলে এটা আমরা বলতে পারি যে
1/v⁴n, আর এখানে কত একটা ছিল, n ছিল, তাহলে -1/n v⁴n সমান -at প্লাস c। এটাকে একটা দিয়ে দাও, ধরো 2 নম্বর। এবার দেখো আমাদের এখান থেকে c এর মানটা বের করতে হবে, সমকল ধ্রুবকের মানটা। তাহলে কি করবো দেখো, 2 নম্বর সমীকরণে এখন 2 নম্বর সমীকরণে দেখো প্রাথমিক অবস্থায় টি এর মানটা কত ছিল, টি এর মানটা 0 ছিল। তাহলে 2 নম্বর সমীকরণে টি সমান 0, আর প্রাথমিক অবস্থায় যখন টিটা 0 ছিল তখন বেগটা কত ছিল, তখন বেগটা ভিটা ছিল, প্রাথমিক বেগ ইউ। তাহলে প্রাথমিক অবস্থায় টি সমান 0, ভি সমান ইউ। তাহলে এখন 2 নম্বর সমীকরণে টি সমান 0 এবং ভি সমান ইউ বসিয়ে পাই কি পাবো দেখো, -1/n v⁴n, ভি এর জায়গায় কত বসাবো না ইউ, u⁴n সমান টি এর মানটা কি বলেছি, টি তো 0, তাহলে টার্মটা 0 হয়ে গেল, সমান c। তাহলে তাহলে এখানে c টা পেয়ে গেলাম, এটা মাইনাস টার্ম থাকলো। হ্যাঁ, এটাকে যেভাবে এটা সমীকরণ দিয়ে দাও 3 নম্বর। এবার এই c এর মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে c এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বরে বসিয়ে পাই, তাহলে 1/n v⁴n সমান -at প্লাস c এর জায়গায় -1/n u⁴n, এটা পাচ্ছি। তাহলে ইমপ্লাইজ আমরা কি করব, আমাদের প্রমাণটাই আনতে হবে at সমান, তাহলে at করব। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি না at সমান 1/n, 1/n টা কমন গেল, এখানে 1/n আছে, অফ 1/v⁴n মাইনাস 1/u⁴n। দেখো এটাই প্রমাণ ছিল যে at সমান 1/n অফ 1/v⁴n মাইনাস 1/u⁴n। তাহলে প্রমাণটা আমরা খুব সহজে করতে পারলাম। এরপরে উদাহরণ দেখা যাক, অর্থাৎ উদাহরণ 16টা। এরপর উদাহরণ 16টা কি বলছে দেখো, যদি a b c ধ্রুবক হয় এবং s সমান at² প্লাস bt প্লাস c, এই ইকুয়েশনটা দেওয়া আছে, s সমান at² প্লাস bt প্লাস c, এটা দেওয়া আছে। দেখো তবে প্রমাণ করো যে, প্রমাণটা কি করতে বলেছে, 4a অফ s মাইনাস c সমান v² মাইনাস b², v² মাইনাস b²। ঠিক আছে, এই প্রমাণটা আমাদের করতে হবে। দেখো এই ইকুয়েশনে প্রমাণটাতে যেটা করতে হবে, এখানে একটা v² টার্ম আছে, অর্থাৎ বেগ আছে। তাহলে এই সমীকরণ থেকে আমাদেরকে এখান থেকে বেগ বার করতে হবে। বেগ কি করে পাবো, মানে v কি করে পাবো, ds/dt করলেই পাবো, তাই না? তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এখানে লিখতে হবে যে প্রশ্নানুযায়ী বা দেওয়া আছে বা প্রদত্ত যে ভাষা লিখবে, তারপর s সমান at² প্লাস bt প্লাস c। অতএব v সমান ds/dt সমান, তাই এটা ডেরিভেটিভ করলে কত পাবো না 2at, ডেরিভেটিভের নিয়ম কি আগে তোমাদের বলা হয়েছে, তাহলে 2at প্লাস bt আছে, টিটা 1 হয়ে গেল, মানে dt/dt করলে কত 1, তাহলে b, আর c তো ধ্রুবক এই জন্য 0। তাহলে v সমান আমরা এটা পেলাম 2at প্লাস b। এবার এটাকে দিয়ে দাও 2 নম্বর। 2 নম্বর সমীকরণে যদি উভয় পক্ষে আমরা স্কয়ার নিই, তাহলে কত পাবো না, উভয় পক্ষে স্কয়ার নিচ্ছি, v এরও নিচ্ছি আর 2at প্লাস b এরও নিচ্ছি, তাহলে v স্কয়ার। স্কয়ারটা কেন নিচ্ছি দেখো, এখানে প্রমাণটা ছিল v² মাইনাস b² টার্ম আছে, তাহলে v এর যদি আমরা স্কয়ার না করি, ভিটা তো স্কয়ারটা তো এমনি চলে আসবে না, তাহলে ওই জন্য স্কয়ারটা নিচ্ছি উভয় পক্ষে, তাহলে v², এখানে একটা b² পাবো, সেটা দিয়ে আসলে মাইনাস b² হবে। তাহলে এইটা প্রমাণটা আনার জন্য আমরা এটা নিচ্ছি, তাহলে v² সমান 2at প্লাস b তার হোল স্কয়ার।
বা ভি স্কোয়ার সমান 280 মানে 4 a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2 হলে 4 a b t প্লাস বি স্কোয়ার, যা সেটা a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভেঙেছি। তাহলে বা ভি স্কোয়ার এই বিটা এদিকে গেলে মাইনাস বি স্কোয়ার সমান, এখানে কত পাচ্ছি দেখো 4 এটা কমন যাচ্ছে, তাহলে 4a কমন নিলে আর কত থাকছে a টি স্কোয়ার প্লাস এখানে কত পাচ্ছি bt এটা পাচ্ছি। তাহলে বা ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4a যেমন ছিল লিখলাম। এখানটা আবার কি করছি দেখো a টি স্কোয়ার প্লাস bt, আমাদের দেখো প্রমাণটাতে আনতে হবে, দেখো প্রমাণটা প্রায় চলে এসেছে। ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4a অফ s মাইনাস c, দেখো s মানে আমাদের কি আনতে হবে a টি স্কোয়ার প্লাস bt প্লাস c, এখানে a টি স্কোয়ার প্লাস bt আছে কিন্তু প্লাস c টার্মটা নেই, s টা আনতে গেলে একটা প্লাস c আনতে হবে, ওই জন্য এর সঙ্গে প্লাস c যোগ করব। তাহলে এখানটা আমরা লিখবো a টি স্কোয়ার প্লাস bt প্লাস c। এবার এই সিটা এক্সট্রা যেহেতু লিখেছি, এবার সিটাকে বাদ দিতে হবে, তাহলে মাইনাস সি এটা পাবো। ওকে, তাহলে বা ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4a অফ a টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি মানে s মাইনাস সি, ব্র্যাকেটে লিখে দিবে। এটা কত সাহায্যে পেয়েছি, 1 নম্বরের সাহায্যে এর মানটা পেয়েছি, এখানে লিখবো বাই 1। তাহলে এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারলাম যে 4a অফ s মাইনাস c সমান বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তোমাদের প্রমাণ ছিল। তো এরপরে উদাহরণ অর্থাৎ উদাহরণ 17 এটা দেখা যাক, পেজ নাম্বার 55 এ আছে। তাহলে উদাহরণ 17টা দেখো কি বলছে, একটি কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে x দূরত্ব এবং পরবর্তী 3 সেকেন্ডে আরো y দূরত্ব গেল। মানে ধরো এইভাবে যাচ্ছে, প্রথম 2 সেকেন্ড এটা ধরো এখান থেকে এটা ছিল ও পয়েন্ট, এটা ছিল এ পয়েন্ট, ঠিক আছে। প্রথম 2 সেকেন্ডে কত যাচ্ছে x দূরত্ব, মানে এখান থেকে এটা হচ্ছে x। তারপর কি বলেছে, এবং পরবর্তী 3 সেকেন্ডে আরো y দূরত্ব গেল, অর্থাৎ পরবর্তী 3 সেকেন্ড মানে বি পয়েন্টটা আবার আসলো, তখন গেল কত না y দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে y, এই পরবর্তী আরো 3 সেকেন্ডে। তারপর কি বলা আছে, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি বলা আছে, কণাটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করা মানে কি, এর প্রাথমিক বেগ u সমান 0, ঠিক আছে। এবার আমরা দেখো একটা সমীকরণ জানি যে এখানে কি x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। x টা কি এখানে সরণ, y টা কি সরণ, তাহলে সরণটা এমনি কিভাবে প্রকাশ করা হয়, s দিয়ে প্রকাশ করা হয়। তাহলে s এর সূত্রটা আমরা বসাবো, আমরা কি জানি যে s সমান ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এই সমীকরণে আমরা কি করব, এটা বসাবো। তাহলে লিখবো এখন OA দূরত্বের জন্য, OA পুরো ভাষাটা লিখছি না, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এখন OA দূরত্বের জন্য 1 নম্বর সমীকরণ থেকে পাই দিয়ে লিখবে, এসে জায়গা তাহলে কত লিখবো, ডিসটেন্সটা কত আছে এর মধ্যে x, x সমান ut, u তো প্রাথমিক অবস্থা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ইউটা 0, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস হাফ a t স্কয়ার। হাফ a t স্কয়ার মানে আমরা কত লিখবো না, হাফ a এর জায়গায় a থাকবে, t স্কয়ার, t স্কয়ারের জায়গায় আমরা কত করব, 2 সেকেন্ড লিখেছিল এই দূরত্বটা যেতে, তাহলে 2a স্কয়ার মানে 2 2 4 ইনটু 4। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, x সমান 2 2 4 অর্থাৎ x সমান 2a, এটা আমরা এখান থেকে পাচ্ছি। আবার ও বি দূরত্বের জন্য করব, আমরা যদি একবার ও এ দূরত্ব নিতাম আর একবার এ বি দূরত্ব নিতাম, তাহলেও কিন্তু
আমরা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারতাম, সেই ক্ষেত্রে সম্পর্কটা অনেক বড় হয়ে যেত। কারণটা কি বলছি দেখো, এখানে প্রাথমিক অবস্থা থেকে নিয়ে করলে ইউর মানটা আমরা শূন্য বসে দিচ্ছি, অর্থাৎ একটা টার্ম কেটে গেল, ইকুয়েশনটা ছোট হয়ে গেল। সেই জন্য আমরা আবার ও বি দূরত্বের জন্য করব, এ বি দূরত্বের জন্য নিয়েও করলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে বেগটা সেটা আমাদের জানতে হতো, তাই না? ওই জন্য আমরা কি করব, এবার ও বি দূরত্বের জন্য করব। তাহলে ও বি দূরত্বের জন্য 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে ও বি দূরত্বটা কত আছে, এক্স, এটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই টোটাল দূরত্বটা। তাহলে এস এর জায়গায় লিখবো এক্স প্লাস ওয়াই সমান ইউটি, ইউ তো 0, প্লাস হাফ এ, সেই ক্ষেত্রে সময়টা কত লেগেছে, ও বি এখানে 2 সেকেন্ড লেগেছিল আর বাকিটা 3 সেকেন্ড, তাহলে 2 3 কত হলো, 5 সেকেন্ড সময় লাগছিল। তাহলে হাফ এ টি স্কোয়ার, তাহলে 5 × 5 করলে 25, বা এক্স প্লাস ওয়াই সমান এটা কত পাবো না, 25 a/2। তাহলে আমরা এটা একটা সমীকরণ দাও 2 নম্বর, এটা দিয়ে দাও 3 নম্বর। এবার আমাদের এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক এক্ষুনি নির্ণয় করে নিতে পারবো। কি করবো না, 2/3। এবার 2/3 নম্বর সমীকরণ করে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আছে, 2a ডিভাইডেড বাই 25 a/2। তাহলে দেখো এ কেটে যাচ্ছে আর 2 দিয়ে 4, তাহলে কত পাচ্ছি না, 4/25। তাহলে বা 25x সমান 4x প্লাস 4y, বা 25x থেকে 4x বাদ দিলে কত হবে, 21x সমান 4y। তো এটাই x আর y এর মধ্যে সম্পর্ক, যে 21x সমান 4y। এরপর উদাহরণ 18টা কি বলছে দেখো, সরল রেখা বরাবর গতিশীল কোন কণার মন্দন a এর মান তার বেগ v এর বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ কি বলছে দেখো, মন্দন মানে মাইনাস থাকে একটা, সেটা তার বেগ v তার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। মন্দনের জন্য এখানে একটা মাইনাস দিলাম। ধরে নাও সমানুপাতিক ধ্রুবক a হলো ধনাত্মক। এই সমানুপাতিকটা তুলতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয়, তাহলে বা a সমান k, সমানুপাতিক ধ্রুবকটা বলা আছে a, তাহলে মাইনাস a রুট v, এটা এত অবধি বলে দেওয়া আছে। তারপর কি বলছে দেখো, কণাটির প্রাথমিক বেগ v0 স্থিরাবস্থায় আসার আগে কণাটি মোট কত দূর যাবে, ওই দূরত্ব যেতে কণাটির মোট কত সময় লাগবে। তাহলে কি কি বলে দেওয়া আছে দেখো, কণাটার প্রাথমিক বেগ বলে দেওয়া আছে, প্রাথমিক বেগ আছে v0। এবার স্থিরাবস্থায় আসার আগে কতটা দূরত্ব যেতে হবে, মানে x এর মানটা আমাদের বের করতে বলেছে, আর সেই দূরত্বটা আসার জন্য সময় কতটা লাগবে, অর্থাৎ t এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের কেবলমাত্র এইটুকু ডাটা আছে, এখান থেকে দুটো বের করতে হবে। তাহলে এ আছে, এ মানে কি মন্দন, এখান থেকে আমরা ত্বরণটা বেগটা বের করব। তাহলে অতএব এ জায়গায় কি লিখবো, dv/dt সমান মাইনাস a রুট v, বা dv/রুট ভিটা এখানে ভাগ হচ্ছে, রুট v সমান মাইনাস a dt। এবার কি করবো না, উভয় পক্ষের আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেবো। এটাকে 1 নম্বর দিয়ে দাও। তাহলে এখন 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই, এই ভাষাটা লেখার পর লিখবে, রুট ভিটাকে আমরা উপরে নিয়ে চলে আসছি, তাহলে কত পাবো না, v টু দি পাওয়ার মাইনাস হাফ। রুট ভি মানে কত, রুট ভি মানে v টু দি পাওয়ার হাফ, সেটা উপরে গেলে v টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ইন্টিগ্রেশন v টু দি পাওয়ার মাইনাস হাফ dv সমান মাইনাস a, এটা তো ধ্রুবক বলে দিয়েছে, ধনাত্মক ধ্রুবক, তাহলে এটা বাইরে গেল, dt প্লাস ইন্টিগ্রেশনের জন্য একটা সমাকলন ধ্রুবক c, যেখানে c সমান সমাকলন ধ্রুবক, এটা ব্র্যাকেটে লিখবে। এবার কি পাচ্ছি দেখো, এটা করলে ইন্টিগ্রেশনের সময় কি হয়, মাথায় পাওয়ারটার সঙ্গে 1 যোগ হয়, আর সেটা করে যেটা পাবো সেটা আবার নিচে ভাগ হবে।
তাহলে বা এটা পাবো তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 করলে কত পাবো ভি টু দি পাওয়ার প্লাস হাফ। তাহলে ভি টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই সেটা নিচে ভাগ হবে হাফ সমান এটা কত পাবো না মাইনাস এটি ডিটি করলে টি প্লাস সি। এটা একটু সিম্পলিফাই করলে আমরা কি দেখতে পাচ্ছি না বা টুটা উপরে গেলে 2 ভি টু দি পাওয়ার হাফ মানে রুট ভি 2 রুট ভি সমান মাইনাস এটি প্লাস সি। এটা দিয়ে দাও 2 নম্বর। এখান থেকে আমাদের সি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে প্রাথমিক বেগটা কত বলেছিল v0। তাহলে প্রাথমিক অবস্থায় টি সমান কত না প্রাথমিক অবস্থায় টি সমান 0 ভি সমান রুট ভি সমান v0 হলে 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো এখান থেকে না সি সমান 2 রুট v0 এটা পাচ্ছি। এবার তাহলে সি এর মানটা এখানে 2 নম্বরে বসাবো। তাহলে লিখবো 2 নম্বরে সি এর মান বসিয়ে পাই ভাষাটা লেখার পর লিখবে 2 নম্বরে সি এর মান বসিয়ে পাই 2 রুট ভি সমান মাইনাস এটি প্লাস 2 রুট v0 এটা পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে বা 2 রুট ভি সমান 2 রুট v0 মাইনাস এটি। এটাকে দিয়ে দাও 3 নম্বর। তাহলে এখানটা কি পাচ্ছি দেখো এটা লিখছি 2 রুট ভি সমান 2 রুট v0 মাইনাস এটি। এটা ছিল 3 নম্বর। ঠিক আছে দেখো যখন প্রবলেমটা বলা ছিল যখন স্থিরাবস্থায় আসবে মানে কি বেগটা তার শূন্য হয়ে যাবে। তাহলে লিখো স্থিরাবস্থায় আসলে ভি সমান 0। অতএব 3 নম্বর থেকে পাই এ টি ভির মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এ টি সমান 2 রুট v0। এখান থেকে পাবো বা টি সমান 2 বাই এ রুট v0। দেখো আমাদের একটা অ্যান্সার চেয়েছিল যে টাইমটা চেয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম টি সমান 2 বাই এ রুট v0। তাহলে এটাকে দিয়ে দাও 4 নম্বর। এবার আমরা কি করব আবার 3 নম্বর সমীকরণের বই পক্ষে আমরা স্কয়ার করব কারণ আমাদের ভি দরকার। ভি পেলে আমরা dx বাই dt করতে পারবো। dx বাই dt করলে সেখান থেকে x টা বের করতে পারবো। আমাদের x এর মানটা বের করতে হবে আগেই বলেছি। সেই জন্য আমরা কি করব এই সমীকরণটা উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে কত পাবো না তাহলে ভাষাটা লিখবে 3 নম্বর সমীকরণের উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা করলে পাবো 2 রুট ভি তার স্কয়ার সমান 2 রুট v0 মাইনাস এটি তার স্কয়ার। তাহলে বা 2 2 এর 4 রুট ভি স্কয়ার করলে ভি সমান এটা কত পাবো না a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র ভাঙবো। তাহলে 4 রুটটা হবে না যেহেতু স্কয়ার হচ্ছে। তাহলে 4 v0 মাইনাস আচ্ছা এটা প্লাস দিয়ে দিলাম a স্কয়ার টি স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2ab। তাহলে মাইনাস 2 2 দুগুণে 4 a রুট v0 t এটা পাচ্ছি আমরা। তাহলে বা এখান থেকে যদি 4 ডিভাইড করে দিই আমরা তাহলে বা v সমান 4 4 কেটে গেল। তাহলে এখানে পাচ্ছি v0 প্লাস a স্কয়ার t স্কয়ার বাই 4 মাইনাস a রুট 0 v t এটা পাচ্ছি। এটাকে আমরা লিখতে পারি v এর জায়গায় dx বাই dt। তাহলে বা dx বাই dt সমান v0 প্লাস a স্কয়ার t স্কয়ার বাই 4 মাইনাস a রুট v0 t বা dx সমান v0 dt টার সঙ্গে গুণ হবে dt প্লাস a স্কয়ার বাই 4 t স্কয়ার dt মাইনাস a বাই
আচ্ছা এ বা এখানে কিছু নেই, তাহলে এ মাইনাস এ রুট ভি জিরো টি ডিটি এটা পাচ্ছি। এটাকে দিয়ে দাও 4 ছিল, তাহলে এটা 5। এবার কি লিখবো আমরা? 5 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই, কারণ আমাদের x এর মান বের করতে হবে, সেটা ইন্টিগ্রেশন করলেই পাবো। তাহলে 5 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dx সমান v0 বাইরে থাকলো dt প্লাস a স্কয়ার বাই 4 বাইরে থাকলো ইন্টিগ্রেশন t স্কয়ার dt মাইনাস a রুট v0 ইন্টিগ্রেশন t dt। এটা করলে কত পাচ্ছি দেখো, dx এর করলে ইমপ্লাইজ বা লিখতে পারো যে বা dx এর করলে x সমান v0 dt, dt ইন্টিগ্রেশন করলে কত পাবো না t, তাহলে v0 t প্লাস, আচ্ছা এখানে একটা সমাকল ধ্রুবক পাবো ইন্টিগ্রেশনের জন্য, সেটা হচ্ছে c ড্যাশ, যেখানে c ড্যাশ সমান সমাকল ধ্রুবক, এটা ব্র্যাকেটে লিখবে। ওকে, তাহলে প্লাস a স্কয়ার বাই 4 টি স্কয়ার ডিটি, টি স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত পাবো না কিউব হবে টি কিউব বাই 3, কারণ ইন্টিগ্রেশনে মাথার পাওয়ারটা যোগ হয়, মানে মাথার পাওয়ারের সাথে 1 যোগ হয়, আর সেটা করলে যা পাবো উপরে সেটা নিচে আবার ভাগ হয়, এই জন্য টি কিউব বাই 3 মাইনাস এ রুট ভি জিরো। একই রকম ভাবে এটা কত আছে, কিছু নেই মানে মাথায় 1 আছে, তাহলে 1 প্লাস 1 করলে 2, তাহলে টি স্কয়ার বাই 2 প্লাস সি ড্যাশ। এখান থেকে আমাদের সি ড্যাশের মানটা বের করতে হবে, তাহলে এটা 6 নম্বর দিয়ে দাও। তাহলে দেখো যখন টি সমান 0 তখন সরণটাও কত হবে, 0 হবে, সেই ক্ষেত্রে আমরা সি ড্যাশ কত পাবো, সি ড্যাশ সমান 0 পাবো, কারণ এটা 0, এখানে টি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, মানে এটা আমগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে সি ড্যাশ সমান 0 পাবো। এবার এই সি ড্যাশের মানটা আমরা এই 6 নম্বরে বসাবো, তাহলে অতএব 6 নম্বর থেকে পাই x সমান v0 t প্লাস a স্কয়ার বাই 4 3 12, a স্কয়ার বাই 4 3 12 t কিউব মাইনাস এটা কত পাচ্ছি a বাই 2 রুট v0 t স্কয়ার, এটাকে দিয়ে দাও 7 নম্বর। এবার আমরা বাম দিকটা মুছছি, দেখো এখানে কি করব আমরা, টি এর মানগুলো পুট করব, তাহলে অতএব 7 নম্বর ইকুয়েশনে আমরা টি সমান 2/a রুট v0 এটা বসাবো, কত পাবো দেখো x সমান v0, টি এর জায়গায় কত বসাবো, টি এর জায়গায় 2/a রুট v0, 2/a রুট v0 প্লাস a স্কয়ার বাই 12 প্লাস a স্কয়ার বাই 12, তারপর কত আছে না টি কিউব করলে কত পাবো না ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বাই এখানে কত আছে a এর কিউব আর রুট v0 তার কিউব মাইনাস a বাই 2, তাহলে মাইনাস a বাই 2 রুট v0 ইন্টু টি স্কয়ার, টি স্কয়ার করলে কত পাবো না 4 বাই a স্কয়ার ইন্টু রুট v0 তার স্কয়ার, এটা পাচ্ছি। তাহলে দেখো সমান এটা আছে 2/a v0 আর রুট v0 মানে কি রুট v0 ইন্টু রুট v0, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা রুট v0 তার কিউব প্লাস এখানে কত পাচ্ছি, তাহলে কাটবো 4 2 8 4 3 12, তাহলে আমরা পাচ্ছি 2/3a, কারণ দেখো এখানে স্কয়ার ছিল, এখানে কিউব ছিল, এটা কাটাকাটি হলে নিচে এই একটা পড়ে থাকবে, 2/3a রুট v0 তার কিউব মাইনাস এটা কত পাচ্ছি দেখো এখানে 2 2 এ 4, তাহলে 2/a, কারণ a আর a এখানে স্কয়ার ছিল, তাহলে 1/a হলো, আর
এখানে রুট ভি জিরো স্কোয়ার, এখানে একটা রুট ভি জিরো, তাহলে রুট ভি জিরো তার কিউব, এটা পাচ্ছি। সমান দেখো মাইনাস টু বাই এ রুট ভি জিরো কিউব প্লাস টু বাই রুট ভি জিরো কিউব, এটা কেটে গেল, তাহলে আলটিমেট পড়ে থাকছে টু বাই থ্রি এ রুট ভি জিরো তার কিউব এক্স সমান, তার মানে আমরা কি পাচ্ছি, অতএব এক্স সমান টু বাই থ্রি এ রুট ভি জিরো তার কিউব মানে ভি জিরো টু দি পাওয়ার 3/2, এটাই অ্যান্সার। এরপর উদাহরণ 19 একটি বস্তুর ত্বরণ এ সমান 2 রুট টি, ত্বরণটা দেওয়া আছে এ সমান 2 রুট টি। এক্ষেত্রে টি হলো সময় যেটি সেকেন্ড এককে প্রকাশিত এবং ত্বরণটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশিত। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু হলে 4 সেকেন্ড পরে বেগ ও সরণ কত হবে। কি কি চেয়েছে দেখো, 4 সেকেন্ড পরে বেগ অর্থাৎ টাইমটা টি সমান 4 হলে ভি সমান চেয়েছে আর এস সমান চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এ সমান 2 রুট টি আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ মানে আমরা কি জানি, এ মানে হচ্ছে ত্বরণ, তাহলে এটা পাবো ডিভি বাই ডিটি, তাহলে বা ডিভি বাই ডিটি সমান 2 রুট টি, বা ডিভি সমান 2 রুট টি ডিটি, এটাকে দিয়ে দাও 1 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিভি সমান 2 ইন্টিগ্রেশন রুট টি, দেখো রুট টি কে আমি লিখছি টি টু দি পাওয়ার হাফ ডিটি, বা আর এটা একটা সমাকলন ধ্রুবক পাবো সি, যেখানে সি সমান সমাকল ধ্রুবক, তাহলে বা ভি সমান 2 টি টু দি পাওয়ার হাফ আছে, ইন্টিগ্রেশনের সময় কি মাথায় পাওয়ার সঙ্গে আবার প্লাস 1 যোগ হবে, তাহলে হাফ প্লাস 1 করলে কত পাবো, 3/2 পাবো, সে 3/2টা আবার নিচে ভাগ হবে, এটাই নিয়ম। তাহলে 2 ইন্টু টি টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি, বা ভি সমান তাহলে কত পাবো দেখো, এটা জাস্ট 2টা উপরে উঠে গেলে 2 দিয়ে 4, 4/3 টি টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটা দিয়ে দাও 2 নম্বর। দেখো তোমাদের কোশ্চেনে বলা ছিল স্থিরাবস্থা থেকে যাত্রা শুরুর কথা বলা ছিল, অর্থাৎ প্রাথমিক বেগ স্থিরাবস্থায় কত হবে, ভি সমান 0, সেক্ষেত্রে টাইমটা স্থিরাবস্থায় 0, সেক্ষেত্রে আমরা সিটা কত পাবো, 2 নম্বর থেকে 0 পাবো। তাহলে অতএব 2 নম্বর থেকে পাই, মানে সি এর মানটা যদি 0 বসাই তাহলে কত পাবো না, ভি সমান 4/3 টি টু দি পাওয়ার 3/2, এটা পাচ্ছি ভি এর মান। এটা কেন বক্স করছি, কারণ এখানে টি এর জায়গায় যদি আমরা 4 বসিয়ে দিই তাহলে ভি এর অ্যান্সারটা পেয়ে যাবো, সেটা লাস্টেই করবো অ্যান্সার গুলো। আবার দেখো ভি মানে আমরা কি জানি, ডিএস বাই ডিটি, এসটা চেয়েছিল ওই জন্য আমরা ভিটাকে লিখছি, বা ডিএস বাই ডিটি সমান 4/3 টি টু দি পাওয়ার 3/2, বা ডিএস সমান 4/3 টি টু দি পাওয়ার 3/2 ডিটি, এটাকে দিয়ে দাও 4 নম্বর। এর ভাষাটা লিখবে যে 4 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে কত পাবো না, ইন্টিগ্রেশন ডিএস সমান 4/3 ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার 3/2 ডিটি প্লাস সি ড্যাশ, যেখানে সি ড্যাশ সমান সমাকল ধ্রুবক, ওকে। তাহলে বা ডিএস এর যদি আমরা সমাকলন করি কত পাবো, ডিএস এর করলে এস সমান 4/3, দেখো টি টু দি পাওয়ার 3/2 এর আমরা ইন্টিগ্রেশন করলে কত পাবো না, 3/2 প্লাস 1 মানে 5/2, তাহলে টি টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5/2 প্লাস সি ড্যাশ, বা এস সমান 4/3 ইন্টু 2/5, মানে একবার এটা করে নাও, 4/2 কত হবে 8, আর 3/5 15, 8/15 টি টু দি পাওয়ার 5/2 প্লাস সি ড্যাশ, তাহলে
প্রাথমিক অবস্থার ক্ষেত্রে কি হচ্ছে না, যখন এটাকে দিতে হবে সমীকরণটা আগে 5 নম্বর, তাহলে যখন s সমান 0 t সমান 0, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সময়টা 0 ছিল, s দূরত্বটা 0 ছিল, তখন আমরা c টেস্টটাও পাবো 0। অতএব সেই ক্ষেত্রে আমরা 5 নম্বর সমীকরণ থেকে পাই s সমান 8/15 t⁵ এটা পাবো। এবার তোমাদের অ্যান্সারটা ছিল 4 সেকেন্ড পরে কত হবে, তাহলে এটা 6 নম্বর। অতএব 4 সেকেন্ড পরে বেগ হবে, লিখব ভাষাটা, অতএব 4 সেকেন্ড পরে বেগ সমান, দেখো 3 নম্বরে পাবো বেগটা 4 এর 3 t⁵, অর্থাৎ t এর জায়গায় কত বসাবো, t এর জায়গায় বসাবো 4, 4⁵ 3/2। বেগ মানে তার এককটা কত হবে, বেগ মানে তার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর 4 সেকেন্ড পরে সরণটা কত পাবো, দেখো s সমান এটা পেয়েছি 8 এর 15 t⁵, মানে 4 সেকেন্ড পরে মানে 4⁵, এটা কত ছিল 5/2 এত মিটার। এবার তোমরা মানগুলো ক্যালকুলেটরে বসাবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো আর তোমাদের দুটো প্রবলেম করাবো, তাহলে আজকের ভিডিও শেষ করব। এরপর উদাহরণ 20টা দেখো, পেজ নাম্বার হচ্ছে 56। এইটা তোমাদের নতুন বই পুরনো বই সব বইয়ে আছে। কি বলছে দেখো, একটা মানে লেখচিত্র দিয়েছে, একটা কোণার ত্বরণ সময় লেখচিত্রটি 1.35 নম্বর চিত্রে দেওয়া হলো। আচ্ছা, চিত্রটাকে আঁকা যাক কিভাবে, দেখো একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, কত আছে 6 সেকেন্ড পর্যন্ত আছে, তাহলে 1 2 3 4 5 6, এটা আছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, ঠিক আছে। এই বরাবর মানে টাইম যাচ্ছে, টাইম টি। আর এই বরাবর কি যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ যাচ্ছে, অর্থাৎ ত্বরণ এ যাচ্ছে। এবার দেখো এখানে দেওয়া আছে এই পয়েন্টটাতে ঠিক আছে, এইভাবে আঁকলাম, এটা অন্য কালি নিয়ে করছি। এখানে দেওয়া আছে কোশ্চেনে ত্বরণটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এবারে 1 থেকে যখন 2 সেকেন্ডের মধ্যে ত্বরণ আছে, আবার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ত্বরণ আছে, বাকি এই পোর্শনগুলো কি ত্বরণ নেই। আবার 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে ত্বরণ আছে। এইটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই লেখোটা। তারপর কি বলছে দেখো, কোণাটির প্রাথমিক বেগ 0 ধরে বেগ সময় লেখচিত্রটি আঁকো। আচ্ছা, এটা তোমাদের দিয়েছে ত্বরণ সময় লেখচিত্র, এখান থেকে তোমাদের এটা থেকে বেগ সময় লেখচিত্র আঁকতে হবে। তাহলে দেখো বেগ সময় লেখচিত্র আঁকলে কি করবো আমরা, এটা সোজাই সুবিধার জন্য এভাবে করছি। দেখো একই রকম ভাবে সরাসরি নিচ্ছি, কারণ গ্রাফ কাগজে তোমাদের ছক কাটাই থাকবে, ছকগুলো আর করতে হবে না, আমাদের সুবিধার জন্য এভাবে ছকগুলো করছি। এটা ছিল 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4, এটা 5, এটা হচ্ছে 6 সেকেন্ড। এখানে ছিল কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সাপোজ ধরছি একটা, দুটো, তিনটা, এবার হচ্ছে এখানটা হচ্ছে 1, এটা যখন বেগ লিখছি তখন হচ্ছে বেগের মান কি হবে, 1 মিটার পার সেকেন্ড। এখানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। এই গ্রাফটা কি দিয়েছি আমরা, এদিকে যাচ্ছে টাইম টি, এইদিকে যাচ্ছে বেগ ভি। তাহলে আচ্ছা, এখানে আমরা প্রাথমিক বেগটা যদি 0 হয়, তাহলে আমরা এই ভিটি লেখচিত্রটা কি পাবো দেখো। তো এটা ধরো অরিজিন ও আছে, তাহলে এখানে বেগ কিছু নেই, তার মানে এটা এই ঘরটা কিছু করবো না,
তারপরে এখানে দেখো এটা বেগ পাচ্ছি, তাহলে এটার জন্য এরকম হলো, তারপরে আবার এরকম হবে, আবার এরকম পাবো, এটা হবে, তারপর আবার এটা পাবো। তাহলে এটাই আমরা পাবো বেগের সঙ্গে সরণ গ্রাফ। কি বললাম? এটাই পাবো আমরা বেগ সরণ গ্রাফটা, এটা পাবো। এবার অ্যান্সারটা চেয়েছিল যে 6 সেকেন্ড পরে সরণ কত হবে। 5 সেকেন্ড পরে যদি সরণ বলতো আমরা এই ক্ষেত্রফলটা নিতাম, 6 সেকেন্ড বললে এই ক্ষেত্রফলটা নেব। অর্থাৎ এখানে নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি। তাহলে 6 সেকেন্ড মানে আমরা এতটা নিয়েছি, 5 সেকেন্ড হলে এতটা নিতাম, 4 সেকেন্ড হলে এইটুকুটা নিতাম। ঠিক আছে, তাহলে 6 সেকেন্ড পর ক্ষেত্রফলটা হবে 6 সেকেন্ড পর সরণ, সরণ মানে কি এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান এ বি সি ডি ই এফ জি বহুভুজটির ক্ষেত্রফল, বহুভুজটির ক্ষেত্রফল সমান, দেখো এই বহুভুজের মধ্যে ত্রিভুজ আছে একটা, দুটো, তিনটে, তাহলে 3 ইন্টু ত্রিভুজের সূত্র কি না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত, এখান থেকে ডিস্টেন্সটা কত 1 সেকেন্ড, আর উচ্চতা কত আছে 1 মিটার, তাহলে 1 ইন্টু 1। এটা ত্রিভুজের জন্য হলো। প্লাস চতুর্ভুজ কটা আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে 6 ইন্টু চতুর্ভুজের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর সমান হলে বর্গক্ষেত্র হলে বাহু স্কয়ার, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 সমান, এটা পাচ্ছি 3 এর 2 প্লাস 6 সমান 3 প্লাস 12/2 সমান 15/2 সমান 7.5। তাহলে আমরা 6 সেকেন্ড পর সরণটা পাবো 7.5 মিটার। এটাই অ্যান্সার। এরপর উদাহরণ 21 কি বলছে দেখো, সময় টি এর সঙ্গে কোন কোণার বেগ কোন কোণার সরণ x এর সম্পর্ককে x সমান a sin ওমেগা টি সমীকরণটি দ্বারা নির্দেশ করা যায়। কি বলছে না x সমান a sin ওমেগা টি, যেখানে a ও ওমেগা হলো ধ্রুবক, a আর ওমেগা হচ্ছে ধ্রুবক। দেখাও যে কোণাটির ত্বরণ হলো সরণের সমানুপাতিক। ত্বরণটা দেখাতে বলেছে, ত্বরণ মানে কি a, এটা দেখাতে বলেছে সরণ মানে s তার সমানুপাতিক। আর কি দেখাতে বলেছে, ও সরণের বিপরীতমুখী, অর্থাৎ এ একটা মাইনাস হবে। বিপরীতমুখী মানে কি এটার সঙ্গে একটা মাইনাস হবে, এটা s ধরলে s বলবো, নাহলে x ধরলে x সরণ, আমরা যদি s ধরি তাহলে s বলবো। আচ্ছা, যেহেতু এখানে x দেওয়া আছে তাহলে এটা হচ্ছে এর সঙ্গে সমানুপাতিক হবে, আর বিপরীতমুখী মানে মাইনাস হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করবো, x আছে এটা, এখান থেকে আমরা ভিটা বের করবো। তাহলে দেখো অতএব v সমান dx/dt সমান, তো dx/dt করলে কত পাবো না, a সাইন থেকে যখন আমরা ডেরিভেটিভ করি তখন কি হয় না cos হয়, তাহলে a cos ওমেগা টি ইন্টু ওমেগা, তাহলে আমরা কত পাচ্ছি না ওমেগা a cos ওমেগা টি। এটা হলো v সমান, আমাদের দরকার a, অতএব a সমান dv/dt সমান ওমেগা a কনস্ট্যান্ট রইল, cos ওমেগা টি, cos ওমেগা টির ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস sin ওমেগা টি ইন্টু আবার ওমেগা, তাহলে কত পাচ্ছি না সমান ওমেগা আর ওমেগা, ওমেগা স্কয়ার a মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা টি। দেখো a sin ওমেগা টি, a sin ওমেগা টি মানে কত x, তাহলে আমরা পাচ্ছি সমান মাইনাস ওমেগা স্কয়ার x, এটাকে দিতে দাও 1 নম্বর, কারণ a sin ওমেগা টির মান হচ্ছে x, ব্র্যাকেটে লিখো বাই 1, 1 নম্বর থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা পেলাম দেখো a সমান
মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যেখানে ওমেগা যদি একটা ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি, দেখো ওমেগা ধ্রুবক হলে তাহলে বা এ সমানুপাতিক মাইনাস এক্স, এটাই প্রমাণ করতে দিয়েছিল। যেহেতু ওমেগা স্কোয়ার সমান কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, মানে ত্বরণটার সঙ্গে এক্সটা সমানুপাতিক হবে কিন্তু তার বিপরীত দিকে হবে, অর্থাৎ একটা মাইনাস টার্ম থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের আগেই প্রথমেই বললাম যে এই চ্যানেলে তোমাদের ক্লাস 11 ফিজিক্সের সমস্ত থিওরি প্লাস প্রবলেম সবকিছু পড়ানো হচ্ছে। সেই জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।